হয়েছে মতন হয়েছে। অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। লেলু ফেলু আমি চিনি না, যাই হোক যার খাবার সে খুঁটে খাক, মনের কথা বলে তো কষ্ট পেয়েছে, ওর একটা মা হারা একটা যন্ত্রণা, বা ও মনে মনে যে দুঃখটা পেয়েছে, কষ্টটা পেয়েছে। শুভ সকাল বন্ধুরা, আজকের নতুন ব্লগটা শুরু করছি। এখন আমি এই বিছানায় বসেই একটু কাজ করছিলাম। রোববার আজকে, দেখেছ, রোববারের কিষান। তা এখন বেশ কটা বাজে? হ্যাঁ বাজে এই 7টা 6টা বাজে, 7টা বলছি। তো যাই হোক, আমার টাইম দেখে ঘুম ভাঙার দরকার নেই, মানে টাইম হলে আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়। তো রোববারের কিষানুর এই অবস্থা, এখনও ঘুমাচ্ছে। তো যাই দেখি বাইরের কিছু কাজ আছে, কি কি কাজ আছে বা বাজার ঘাটের ব্যাপার আছে সেগুলো করি। আর কিষানু একটু পরেই ডাকি, ছেলেটা সকাল সকাল প্রতিদিন ঘুমের থেকে উঠে স্কুলে যায়, তো আজকে একটু ফ্রি। মার তো টাইম মানে অ্যালার্ম দেওয়া আছে মায়ের মাথার মধ্যে, তো 4টের সময় সেটাই উঠে যায়। তো মায়ের অ্যালার্ম 4টের সময়, আমার অ্যালার্ম ওই 5টা 5:30 এরকম। তো ভিডিওটাও অনেকটা এডিটিং হয়ে গেছে, অনেকটা কি হয়েই গেছে প্রায়। তো দেখি তোমার আর কিছু কাজ আছে, এডিটিং হলেই তো হয় না, বাকি আপলোডের অনেক ইয়ে আছে, সেগুলো করতে হবে। একটু ফ্রেশ হয়নি, ব্রাশটা পাই না তো। আম কাঁঠালের গন্ধে বাড়ি পুরো ময়ময় করছে, ময়ময় করছে। এই যে কাঁঠাল, এই কাঁঠালটা মানে এই গাছের যে কাঁঠালগুলো ছিল সব এখন আস্তে আস্তে পাকতে শুরু করেছে। এই এই প্রথম দেখলাম কাঁঠাল পেকে পেকে পড়ে। সেদিনকে একটা জলের মধ্যে পড়েছিল, সেটাও বেশ ভালো মিষ্টি ছিল, খেয়েছিলাম। তো এটাও কালকে খেয়েছি। আসলে কাঁঠালের উপর ভক্তি সেরকম কিছু নেই। তো যাই হোক, কাঁঠাল আর আম মিক্স হয়ে একটা যে গন্ধ বেরোয়, তো সেটা ওরে বাপরে বাপ, সেটা সহ্য করা মুশকিল। যেমনি ভালো লাগে তেমনি বিরক্তও লেগে যায় সেই গন্ধটা নাকে আসতে আসতে। তো কাঁঠাল আর ঘরে ঢোকাচ্ছি না, কারণ কাঁঠাল খাওয়ার ভক্তি আর নেই। তো 2-1টা টেস্ট করেছি ব্যাস। হ্যাঁ হ্যাঁ, কি ফুল হয়েছে? হ্যাঁ, তো এই কুমড়োটা কেটে নিয়ে আসার দরকার, কারণ এই যে এত সুন্দর একটা কুমড়ো হয়েছে, আশায় আশায় আছি খাবো খাবো, দেখা গেল হঠাৎ করে একদিন যেদিন কাটবো সেদিন কেটে দেখলাম ভেতরে কিছুই নেই, গেছে সব। তো সেই জন্য কেটে নিয়ে আসার দরকার, বাড়ি পাশগুলো চেক করার দরকার যে আরও কোথাও আছে নাকি। আর একটা জিনিস তোমাদেরকে দেখি, আমাদের কিভাবে ঠকিয়েছে মানুষ, আমাদের কিভাবে ঠকায়, এত কিভাবে ঠকাতে পারে একটা মানুষকে। এই দেখো, এই যে এবার আমরা কনফার্ম এটা হচ্ছে বাতাবি লেবু। দেখো কি লেবু যেন বলছিল, মালটা লেবু। এত বড় কখনোই হয় না, আর এরকম হয় না। তো এবার আমরা কনফার্ম হয়ে গেছে এটা হবে বাতাবি লেবু। দেখো কত বড় বড়, এটা মালটা লেবু, বাবা। তো যাই হোক, আমাদেরকে ঠকিয়েছে। অলরেডি 2টো বাতাবি লেবু আছে আমাদের গাছ, আর এটা তো বেশ প্রচুর হয়, আর ওটাই আমরা খেয়ে পারি না, বিক্রি করে দিই। তো যাই হোক, আর হ্যাঁ দেখি আবার একটা হয়ে গেল, 3টে বাতাবি লেবু গাছ হয়ে গেল। কতটা আছে? 3-6। তো কিষানুর হাইট মাপলাম, একদম প্রপার মেপেছি। কিষানুর হাইট হচ্ছে 4 ফুট 1 ইঞ্চি। তো ঠিকঠাকই আছে কি, 6 বছরের বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা 4 ফুট 1 ইঞ্চি। এই বদমাসি খুবই, সকালবেলা বই পড়তে হবে। বই নিয়ে বসো, বই নিয়ে বসো।
কিষাণু পড়াশোনা করছে, এই দেখো কিষাণু রান্না করছে, ঠাম্মি কিন্তু বানাচ্ছে, খাবার বানাচ্ছে। কই লিখেছো? ওটা আমি লিখে দিলাম, ওটা দেখে দেখে লেখো। না 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 লেখো, ক খ লিখে দিয়েছি, এগুলো লিখতে হবে এক এক করে। আর আজকে আমাদের স্পেশাল আজকের জল খাবার, সকালের টিফিন, সেটা হচ্ছে গিয়ে আম লুচি। আমের লুচি হয় না, সেটাই তো, যেটা হয় না সেটাই তো বানাতে হবে। অদ্ভুত জিনিস হ্যাঁ অদ্ভুত জিনিস। হ্যাঁ, যেটা হয় না সেটাই বানাতে হবে। তোমার ঠাম্মির ক্যালি এটা। হ্যাঁ আমের রেসিপি না করলে হয়? হ্যাঁ, আমের একদিন ওই তালের বড়ার মতন আমের বড়া করতে হবে। কথা না বলে খেতে হলে তাড়াতাড়ি লেখ, নাহলে কিন্তু খাওয়া হবে না তোমার। এই! বাইরের তরকারি খেতে। তো আম দিয়েই পুরো আটাটাকে মাখানো হবে, তবে না আমের সেন্টও হবে, সেন্টও হবে, আর মিষ্টি মিষ্টিও হবে তো। হ্যাঁ, ওরকম করে বড়াটাকে ওরকম করে লিখবা, সুন্দর লাগবে, ঠিক আছে? হ্যাঁ, বলো আর লিখো। হ্যাঁ, তো বানানো শুরু করি, তাই না? ব্রেকফাস্ট আর কখন করবো? তো 9টা বেজেই গেল। 9টা বেজে গেল না? 9টা বাজে? চলো। তো ম্যাঙ্গোর গোলা হয়েছে, ম্যাঙ্গোর গোলা দিয়ে এই যে লুচি বানাতে শুরু করেছে মা। 15 পিস হয়েছে, 15 পিস। 15টা হয়ে যাবে আমাদের? হ্যাঁ। 20টা লাগবে না? 5টা করে? না না, 5টা। থামি বেটে তোমার সমান থামি। আমার সমান না, ঠাম্মি একটু বেশি। একটু বেশি? কত হলো? 1 6 না 4 6। 46, আচ্ছা। ইয়া গেল গেল। ইস খুব ড্রাইভার। তোর গরম আছে? তেল বাহ, ফুটবলের মধ্যে ভুলেছে তো, মনে হচ্ছে যেন ফুটবল। এবার আমার একটু টেস্ট করতে দাও, আর তো দাও, আর তো দাও। না একটু পরে। দেখো ফুটবল ফেল, ফুটবলে মনে হয় এত গোল হয় না। ফুটবলে মনে হচ্ছে এত গোল হয় না, যত এই লুচি গরম গোল হয়েছে। হ্যাঁ, আম দিবি না? আম দে না, What is it? বলে লাগলে আর নিতে বলবি। আম লুচি, আমের লুচি আম দিয়ে খাওয়া। তোমরা এইভাবে বানিয়ে খাবা, খুব ভালো লাগে। সুন্দর হয়েছে, নতুনত্ব একটা খাবার। মিত্র তো বলবো না, খাবার সুন্দর হয় না, খাবার টেস্টি হয়। এই তোর আবার ঘাটে আসলি কি করতে? স্নানের ঘাটে এসেছে, দেখো দেখি চারিদিক দিয়েই ওনাদের রাত চলছে। আমি আবার একটু যাচ্ছি যে কাছে নিয়ে মাঠে, আসলে মাছ এনেছি বাজার থেকে। মা বলছে ইয়ে দিয়ে রান্না করবো, ওই যে কী বলে কাঁচকলা দিয়ে। কাঁচকলা আমাদের জমিতে আছে একটা, যেটা পড়ে যাচ্ছে, সেটা গাছটা ভেঙে পড়েছিল, একদম পড়ে গেছে। তো সেটাকে এখন একটু একটু করে কেটে নিয়ে আসি, দেখি কী অবস্থা আছে। যদি সেরকম মনে হয় তাহলে পুরোটাই কেটে নিয়ে আসবো।
বিক্রি করার মতন যদি হয়ে থাকে। বিক্রি করার মতন হয়নি, গাছটা তো প্রথম থেকেই ভেঙে টেঙে গেছে, তো একটুখানি দুটো দুটো করে কেটে নিয়ে আসতে হবে। তো আজকে দেখি রোদ্দুরটা যদি এরকম থাকে সারাদিনটা, তাহলে ইয়ে করব, ওই ওষুধটা দিয়ে দেবো, পোড়া ওষুধটা, কারণ আবার ঘাসটা সব প্রচুর হয়ে গেছে। কাঁচকলা বুঝলি মতন হয়েছে, কেমন হয়েছে? নিচে থেকে কটা কেটে নিয়ে গেছিলাম আমরা, তো হয়ে গেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আবার কি কাঁঠাল আর ভালো লাগে না খেতে, কিন্তু কাঁঠালের রোয়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু এগুলো কিন্তু খেলে খাওয়া যেত, কিন্তু ভক্তি হচ্ছে না। বাবু কয়েকটা খেয়েছে, আর কাঁঠাল একদমই ভালো লাগে না। তো কাঁঠালের বীজগুলো কিন্তু খেতে ভালো লাগে, এগুলো রান্না করলে ঘেঁটে দিলে ভালো লাগে। শুটকি মাছ রান্না করলে ভালো লাগে। শুটকি মাছ হ্যাঁ, শুটকি মাছ আসছিল শুটকি মাছ আমাদের এখানে, কিন্তু দেখি না। তো ভালো শুটকি মাছ হলে হয়। আমি কয়েকবার আনলাম, সে বালি বালি লাগে, ভেতরে লইটে শুটকি, বালির মাছ গরম জল দিয়ে ভিজে রাখতে হয়, রেখে তারপরে অনেকবার ধুইতে হয়। কোথায় উঠেছো? চলো চুল কাটাতে নিয়ে যাচ্ছি বাতকুল্লায়। বাতকুল্লা ছাড়া চুলই কাটবে না উনি, বড় স্টাইল বাজ হয়েছে, না, ওই হেয়ার কালো স্টাইল শিখে। দোকানে, হ্যাঁ, কালো দোকানে। কালো দোকানে, কালো দোকানে ভিড়, মেয়ে। ওই কালো দোকানটায় ভিড়, না, কালো দোকানে ও কালো দোকানে যাবো। আর ওই দোকানে ভিড় থাকে প্রচুর। এই সেলুনটা সিলেক্ট করে দেয়, তো এখানে চুল কাটবে আজকে বাতকুল্লাতেই, এখানে এসে বসে রয়েছে। ক্লিপ লাগিয়েছে নাকি কিছু? এ বাবা, মেয়েদের মতন লাগছে। কি দিয়ে গেল? পোস্ত কি? অনেক কিছু আছে মধ্যে। পোস্ত নাই, শসা আছে। তো চলে আসছি বাতকুলা থেকে, চুল কেটে বাড়ি এসে স্নান করে নিয়েছি। খিদে পেয়ে গেছে আসলে, লুচি তেল তেল লুচি তো আর বেশি খেতে পারিনি, ওই একটু খিদে খিদে একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে মাছের ঝোল, পটল। এই ফোন সব সময় দেওয়া যাবে না, খেতে বসলে ফোন দিতে হবে। কি ধরনের নিয়ে অভ্যাস হয়ে যাচ্ছে। পটল সর্ষে দিয়ে আস্তে আস্তে, এটা খুব ভালো হয়েছে। আর আমি খেলাম তো, বেশ সুন্দর হয়েছে। আর এই হচ্ছে মাছ, আজকে এই মাছটা নতুন এনেছে, আগে কখনো আনিনি। তো শুনলাম নাকি খুব ভালো মাছ, এটা 200 টাকা কেজি নিয়েছে। তো 500 গ্রাম এনেছি, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে করেছে। কাঁচকলা দিয়ে আলু আলু দিয়ে চলে এসেছে, খিদে পেয়েছে। দেখো দৌড়চ্ছিল, এখন আমার বাটি আমার হাতে দেখে এখন দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে। এবার আমাদের দেখলে পালাতো, এখন দৌড়াচ্ছে পেছন পেছন। খিদে কি জিনিস তাহলে ভাবো। হ্যাঁ, খিদে পেয়ে গেলে একবার আর কোনো ভয় ডর থাকে না শরীরে। তো খাবার রেডি, ওনারাও রেডি। হ্যাঁ না, হ্যাঁ নে 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 নে, ভয় ডর কমে গেছে, খিদের জ্বালায় ভয় ডর কমে গেছে। কি খাচ্ছে ওরা বাবা, কি খিদে পেয়ে গেছে। এই যে ভাত পড়ছে না সাইড দিয়ে, ওইগুলো আর পরে টুকি টুকি খাবে, ভাতেরগুলো খাওয়া শেষ হয়ে গেলে। খাওয়াটাও বিশাল, মানে দেখতে ভালো লাগে, কতকত 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 করে খায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা কিষাণুকে নিয়ে চলে গেছে ঘরে ঘুমাতে। কিষাণুকে একটু না দুপুরে না ঘুম পাড়ালে তো রাত্রিবেলা পড়াশোনা হবে না। তো আমি আবার বসে পড়লাম একটু কাজে। তো বেশ কিছু মাল আবার রেডি করছি। বাবু এদিকে কাটিং এর কাজটা করছে, আর আমি এদিক দিয়ে সেলাই, তারপরে পেস্টিং, এই কাজগুলো আর কি। আর তোমরা অনেকেই
সবাই দেখছি অবাক হয়ে গেছে আমার এই কাজকর্ম দেখে। তো অবাকের কোনো ব্যাপার নেই, আমি এই কাজটা শিখেছি, করেছি বেশ কিছুদিন একটা সময়, তো সেই কারণেই আর কি পারি। কলাটা সকালবেলা এনে রাখলাম, দেখো অবস্থা, একটু খেতেও পারলাম না। মা আজকে বলছে যে এত বড় কলা ছিঁড়বো, বিক্রি করে দেবে বলছে, এবার ছিঁড়লে ছোট হয়ে যাবে এখানে, সেই জন্য রান্নাও করলো না, আলু দিয়ে শুধু মাছের ঝোল করেছে। দেখো হনুমান, এক পাল হনুমান এসেছিলো, এখানে বসে খেয়েছে। তো খাওয়াগুলো রান্না করে না, বুঝলা, খাওয়াগুলো ছিঁড়ে ফেলে দিয়ে। ওই গাছে একটা আম হয়েছে, সেই আমটা হয়েছে। দেখো কত বড় একটা কলা। বেশি না, 2 দিন বৃষ্টি হচ্ছে না, গেল দিন বৃষ্টি হয়নি আর আজকে বৃষ্টি হয়নি। গেল দিন হয়েছিল, হ্যাঁ হয়েছিল তো, গেল দিন বৃষ্টি ওই কিছুক্ষণ রিমঝিম রিমঝিম হয়েছে, তো আজকে বৃষ্টি হয়নি। গরম পড়তে শুরু হয়ে গেছে, এখনই গরম লাগছে। তো বাইরে এসে বসলাম, ঘরের মধ্যে ভাল লাগে না। বিকেলবেলায়, দুপুরবেলা তাও ঘরের মধ্যে থাকা যায়, বিকেলবেলায় যেন ঘরের মধ্যে থাকাই যায় না সন্ধ্যের পর। তো বাইরে এসে একটু বসে রয়েছি, দেখি হাওয়া টাওয়া লাগে কিনা। আর রাত্রিবেলা কি রান্না বান্না আছে নাকি? রাত্রিরে রান্না নেই, দুপুরবেলা রান্না হয়েছে। দুপুরবেলা রান্না করলো? হ্যাঁ, ও সকালে তো আমরা ইয়ে খেলাম, লুচি। লুচি খেয়েছি, আমলুচি। ভালোই হয়েছিল আমলুচিগুলো। হ্যাঁ খেতে পারো, তোমরাও খেতে পারো, খুব ভালো লাগে, নতুনত্ব একটা খাবার। তো চলো আজ আবার কয়েকটা কমেন্টস নেওয়া যাক। অনেকদিন কমেন্টস নেওয়া হয় না, লাইভ আসতে ইচ্ছে করে কিন্তু লাইভ সময় পাচ্ছি না বা হচ্ছে না আর কি কোনো কারণে। তো সেই কারণে মাঝে মধ্যে একটু কমেন্টস পড়লেও ভালো লাগে, তোমাদের সঙ্গে একটু কথাবার্তা হয়। তো যাই হোক, চলো কয়েকটা কমেন্টস নিই। আর কমেন্টসগুলো হচ্ছে গিয়ে প্রথমে নিই তানিয়া শাবনাম। শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, সব কাজের জন্য আগ্রহ আর পরিশ্রম থাকতে হয়, যেটা তোমার আছে। ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর সন্দীপ, আজকে তো লেলু বুড়ি জন্য খাবার তুমি লেলুর মুখের সামনে তুলে দিয়েছো। লেলু ফেলে আমি চিনি না, যাই হোক, যার খাবার সে খুঁটে খাক। ও আমি দিই বা না দিই, ওদের খাবার ঠিক ওরা খুঁটে জোগাড় করেই নেবে। এসব ছাড়ো, এদের কথা আর আলোচনা করে লাভ নেই। এদের কন্টেন্ট তো ক্রিয়েট করতে হবে, তো এদের ট্যালেন্ট এখানেই আছে। লোকের ভালোর থেকে খারাপটা কি করে খুঁজে বের করতে হয়, খারাপের থেকে খারাপটা ট্রাই করে না কখনো। এরা আলাদাই, এদের একটা ট্যালেন্ট আছে এদের মধ্যে। তো যাই হোক, ডালিয়া হালদার লিখেছে, ছোট্ট বাচ্চাকে যে মা ফেলে চলে যায় আর তার কোনো ক্ষমা নেই। সোজা কথা, একদম মনের কথা বলেছ। এই পাপের শাস্তি কোনোদিনও খণ্ডানো যায় বলো? ওইটুকুনি দুধের শিশু, 2.5 বছর বয়স ছিল তখন, তো ওর মধ্যে ঠাকুর ভগবান বিরাজ করে। ও যে কষ্ট পেয়েছে, ওর একটা মাহারা একটা যন্ত্রণা, বা ও মনে মনে যে দুঃখটা পেয়েছে, কষ্টটা পেয়েছে, তো অনেক কাহিনী আছে। আমি তো এখন ওসব নিয়ে কোনো আলোচনা করছি না। তাই সন্দীপ, আচ্ছা, লিভিং উইথ মিলি লিখেছে, সন্দীপ অনলাইন বিজনেস করো, খুব সুন্দর ব্যাগ হয়েছে। তোমার যে হাতের কাজ ভালো, সেটা আমার মতো তোমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে। হ্যাঁ দিদি, একদম, থ্যাংক ইউ। চলছে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের স্নেহ ভালোবাসা এতে। উর্মিমালা মিত্রা, ভগবান যা করেন ভালোর জন্য করেন। টিন যদি সেদিন বাচ্চাটাকে নিয়ে যেত, তাহলে বাচ্চাটার জীবন শেষ হয়ে যেত। যে মায়ের জীবনের ঠিকানা নেই, সেই মা বাচ্চার জীবন সামলাতো কিভাবে? তোমাদের ভয় দেখানোর জন্য কিছুদিন বাচ্চা নেওয়ার নাটক করলো। ওরা প্ল্যান করে বাচ্চা নেয়নি, কিন্তু নাটক করেছিল, ভেবেছিল বাচ্চার নামের সম্পত্তি যদি হাতানো যায়। বাচ্চাটার জীবন শেষ হয়ে গেলে ওদের কিছু আসে যায় না। আসলে ভগবান আছেন, আমরা ভাবি বোধহয় কেউ
কিছুই দেখছে না, কিন্তু ভগবান চোখ খোলা। তোমরা তোমাদের মতন এগিয়ে যাও, সবাই তোমাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের এই সুন্দর কমেন্টসের যে কতটা গুণ তোমরা ভাবতেও পারবে না। তো অবশ্যই কিষাণুর জন্য আমাদের মন প্রাণ কাঁদে। আর তাদের শুধু ভিউজের খেলা, কি করে দুটো ভিউজ কামানো যাবে, আর সেই ভিউজের থেকে যে অর্থটা আসবে সেটা দিয়ে আমরা ফুটানি মারবো, নোংরামি করব, বদমাইশি করব, অ্যাশ করব, এই হচ্ছে তাদের প্ল্যান। কিন্তু আমাদের মায়া মমতায় জড়িয়ে পড়েছি। টাকা পয়সা ইনকাম একটু কম হলেও ওই জিনিসটাকে কখনো তুচ্ছ করতে পারবো না, সম্পর্কটাকে কখনো হেলাছোদ্দায় হারাতে পারবো না। তো এটাই হচ্ছে নেচার, মানুষের নেচার। এটা থেকে বোঝা যায় কে মানুষ আর কে অমানুষ। মণ্ডল দানিশ লিখেছে, অনেক গর্ব হয় যে ঠিক মানুষকে চিনেছি, প্রথম থেকেই দোয়া করেছি পাপের শাস্তি তারাই পাক। হ্যাঁ, একদম, আমিও ঠাকুরকে এটাই ডেকেছি, যদি ভুল আমি করে থাকি অবশ্যই আমি শাস্তি পাবো, আর যদি অন্য কেউ দোষী হয়ে থাকে তাকেও যেন শাস্তিটা দিও ঠাকুর। তো অবশ্যই সেটাই হচ্ছে। প্রতিমা শিকদার, সন্দীপ খুব ভালো লাগছে তোমার ব্যবসা দেখে, ধৈর্য ধরে থাকো, ভগবান তোমাকে এগিয়ে নিয়ে যাবে, শুভ কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদি। তো অবশ্যই তোমাদের আশীর্বাদে চলছে, আর ধৈর্যটা হ্যাঁ এটা তো রাখতেই হবে। সংসার তো পুরো সংসারটা আমার উপরে ডিপেন্ড করছে, এই মানুষগুলো সব আমার দিকে তাকিয়ে রয়েছে, এদের জন্য আমাকে দাঁতে দাঁত কামড়ে থাকতেই হবে। যে কোনো সমস্যায় আমাকে তাদের সাথ দিতে হবে, তাদেরকে সেভ করতে হবে, তাদেরকে ভালো রাখার চেষ্টা আমাদের সবসময় করতে হবে আমার। তো তাতে করে আমার একটু কষ্ট হলেও সেটাকে আমার মানিয়ে নিতে হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো প্রচুর কমেন্টস এসছে, আর মানে অসাধারণ দারুণ সব কমেন্টস এসছে, যেগুলো আমার সারা রাত যদি আমাকে পড়তে দাও আমি পড়তে থাকবো, আমার অনিচ্ছা হবে না একটু। কারণ এত ভালো সব ডিফারেন্ট সব কমেন্টস, আর সব আমাকে এত ভালো উৎসাহিত করেছে, আমাকে এত ভালো অ্যাপ্রিসিয়েট করে ওনারা। তো কি বলবো, খুব ভালো লাগে। তো যাই হোক, আরেকটা লাস্ট আমি পড়ছি কমেন্টস। অর্চনা শর্মা লিখেছে, সোনার যা ভিডিও করেছে জাস্ট ওয়াও, টোটোর ভিতর ঢুকে কি সুন্দর করে কথা বলল, লাভ ইউ ব্লগিং সোনা বাচ্চা। থ্যাংক ইউ। হ্যাঁ, তো বেশ কয়েকটা কমেন্টস নিলাম, খুব ভালো লাগলো। আরও পরবর্তীতে আরও কমেন্টস তোমাদের জন্য পড়বো, সময় হলেই আমি কমেন্টস নিয়ে বসে পড়ি। আর একদিন লাইভ আসবো আবার, অনেকদিন বেশ 2-3 দিন বেশ ভালো লাইভ করেছি তোমাদের সঙ্গে, ভালো সুন্দর কথাবার্তা গল্প হয়েছে। আবার আসবো, আবার অনেক গল্প হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার। বাই বাই, গুড নাইট।